ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনশীল বাংলার ঈদে কোরবান ট্রান্সমিশনে আমরা উপস্থিত হয়েছি। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যের রহস্য নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা বিগত পর্বে গতদিনে আমরা শুনেছিলাম মানবদেহে খাদ্যের যে ভূমিকা কি রয়েছে, খাবার কতটুকু গ্রহণ করা দরকার, কি খাবার গ্রহণ করব, সে সকল বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করেছিলাম। আমাদের সাথে ছিলেন ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ, আজকেরও আমাদের সাথে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ, পাশাপাশি আমাদের মনোয়ার ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই উপকার দিবে যদি আমরা এ বিষয়ে আলোচনা শ্রবণ করি এবং যদি আমল করতে পারি। বিষয় হচ্ছে শারীরিক কসরত, যাকে আমরা ব্যায়াম বলে থাকি, কায়িক পরিশ্রম বলে থাকি। আপনারা দেখে থাকবেন গ্রাম অঞ্চলে যারা আমাদের রয়েছে তারা কিন্তু কায়িক পরিশ্রম বেশি করে থাকেন, জমিতে কাজ করে থাকেন, এবং নিম্নবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে ওই ফ্যামিলির মানুষগুলো আপনার কায়িক পরিশ্রম বেশি করে থাকে, যার দরুন তাদের মধ্যে রোগ বলাই খুব কম পাওয়া যায়। আমরা আজকের অনুষ্ঠানে অনেকগুলো পয়েন্ট নিয়েছি। শারীরিক কসরতের মানে কি, এটা বলতে আমরা কি বুঝি, এর উপকারিতা কী রয়েছে, এর অপকারিতা কী রয়েছে, আপনার বয়স ভেদে আমাদের কতটুকু শারীরিক কসরত করা উচিত, এবং পুরো বিশ্বের মধ্যেই মহামারী করোনা ভাইরাস চলছে, এ থেকে বাঁচার জন্য শারীরিক কসরত কতটুকু আমাদের কাজে দিবে, এ সকল বিষয় এবং ইসলামী কন্টেন্টগুলো থাকবে এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের ইসলামী কন্টেন্টও থাকবে, পাশাপাশি আমাদের মেডিকেল টার্মে ডক্টর সাহেব আমাদেরকে বুঝাবেন এই বিষয়গুলো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা যাব ডক্টর সাহেবের কাছে। ডক্টর সাহেব, আমরা আপনার কাছে শুরুতেই যাব। শারীরিক কসরত আমরা শ্রবণ করে থাকি, এটা বলতে আমরা কি বুঝাবো দর্শকদেরকে? জি, ধন্যবাদ মোহতারাম। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করছি। আপনি চমৎকার একটি বিষয় আজকে এনেছেন, যে শারীরিক কসরত বা ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা অ্যাকচুয়ালি একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা শব্দ আমাদের মানব জীবনে, প্রতিটা মানুষের জীবনে, হোক তিনি নারী, হোক তিনি পুরুষ, হোক তিনি বৃদ্ধ, হোক তিনি শিশু, প্রতিটা মানুষের জীবনেই এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ টার্ম হিসাবে কাজ করে। ফিজিক্যাল এক্সারসাইজ বলতে এই জিনিসটাকেই বোঝায় যে আমার শারীরিক যে অ্যাক্টিভিটিস, মিনিমাম যে অ্যাক্টিভিটিস থাকা দরকার, সেই অ্যাক্টিভিটিসটা করাটাই, সেই বডিকে সেই অ্যাক্টিভিটিসগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোটাই হচ্ছে আপনার শারীরিক কসরত, বা আমরা যেটাকে ব্যায়াম বলে থাকি। এর ভিতরে অনেক ধরনের ব্যায়াম আছে, অনেক ধরনের কসরত আছে, অনেক ধরনের কলাকৌশল আছে, যে কৌশলগুলোর মাধ্যমে আমি নিজের মন এবং দেহ, অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল, দুই ধরনের বেনিফিশিয়াল হয়ে থাকি। এর মাধ্যমে আমি শারীরিক এবং মানসিক দুই ধরনের বেনিফিশিয়াল হয়ে থাকি, যার কারণে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হিউম্যান লাইফে। শারীরিক কসরতের ভিতরে যদি আমরা আমাদের ছোটোবেলা থেকে চিন্তা করি, একদম ছোটোবেলায় যখন আমরা মাঠে যেতাম, স্কুলের মাঠে অথবা আমাদের মাদ্রাসার মাঠে আমরা খেলতে যেতাম, তখনও কিন্তু আমরা কিছু আপনার ব্যায়াম করতাম, দৌড়াদৌড়ি করতাম, হাঁটাহাঁটি করতাম, সেটাও কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমাদের বডির মুভমেন্টগুলো, প্রতিটা জয়েন্টের মুভমেন্ট, প্রতিটা মাসালের প্রতিটা পর্শনের মুভমেন্ট আমরা যখন
রেগুলারলি সক্রিয়ভাবে করতে পারবো, সেটাই আমাদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরত হিসাবে কাউন্ট হবে। এর মাধ্যমে আমাদের দৈহিক এবং মানসিক দুই ধরনের উপকার পাবো। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের দৈহিক উপকারটা কী, দৈহিক উপকারটা যদি আমি বলি তাহলে দেখা যাবে আমরা আমাদের অ্যাডাল্ট লাইফটাকে চিন্তা করি। যেমন আমাদের মধ্যে যে রোগগুলো হয়ে থাকে, এই রোগগুলোকে সাধারণত মেডিকেল সায়েন্সে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আপনার কমিউনিকেবল ডিজিজ, আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজগুলো কোনগুলো? কমিউনিকেবল ডিজিজ যেটাকে আমরা বাংলায় বলি সংক্রামক ব্যাধি হাসপাতাল। আমাদের দেশে কিন্তু আপনি দেখবেন ইনফেকশাস ডিজিজ হাসপাতাল, আইসিডিডিআরবির মতো বিশাল বড় প্রতিষ্ঠান আছে যেখানে দিনরাত গবেষণা চলে সংক্রামক ব্যাধিগুলো নিয়ে। আবার কিছু রোগ আছে যেগুলোকে আমরা অসংক্রামক ব্যাধি বলি, যেমন হচ্ছে বা নন ইনফেকশাস ডিজিজ, যেমন হচ্ছে গিয়ে কি আপনার ওই যে আমরা আমাদের আগের আলোচনায় আমরা বলছিলাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এই ধরনের রোগগুলো হচ্ছে অসংক্রামক ব্যাধি। উন্নত বিশ্বের মধ্যে দেখা যায় আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশি, আবার আমাদের মতো যা থার্ড যে কান্ট্রিগুলো আছে আমাদের মধ্যে দেখা যায় হচ্ছে আপনার কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক ব্যাধিটা একটু বেশি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরত, আমরা যদি শারীরিক কসরতটা আমরা যদি ঠিকমতো করতে পারি, এই যে আমরা বলেছিলাম নন কমিউনিকেবল ডিজিজের অন্যতম একটা বড় ফ্যাক্টর হচ্ছে বডির যে মুভমেন্ট যেগুলো আছে, মোবিলিটি, এটাকে ঠিকমতো না করানো। অর্থাৎ আপনি যদি ঠিকমতো ব্যায়াম করতে পারেন, আপনি নিজেকে ডায়াবেটিস মেলাইটাস নামক যে রোগ আছে, বহুমূত্র রোগ, এখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি বডির ইমিউনিটি বুস্ট করতে পারবেন। ইমিউনিটি বলতে কি বোঝায়? ইমিউনিটিটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেম বা বডির কমব্যাট সিস্টেম, এই ইমিউনিটি সিস্টেমটাকে আপনার ডেভেলপ করবে হচ্ছে ব্যায়াম। এরপর হচ্ছে আপনার বডিতে অক্সিজেন কনসেন্ট্রেশনটা, অক্সিজেনের কনজামশনটা বাড়াবে ব্যায়ামের মাধ্যমে। এরপর হচ্ছে আপনার বডিতে যদি আপনি অতিরিক্ত ওজন হন, যেমন যেটাকে আমরা অবিস বলি, অবিসের অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এই অবিসিটিটাও কন্ট্রোল করতে পারবেন আপনি ব্যায়ামের মাধ্যমে। এরপর হচ্ছে আপনার যদি বডির যে বিএমআই বলা হয়, বেজাল মেটাবলিক রেট, বা আবার হচ্ছে বিএমআই বেজাল বডি মাস ইন্ডেক্স, এই যে বিএমআইটাও কিন্তু আপনি এই ব্যায়ামের মাধ্যমে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এরপরে আমাদের বডির যে স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজের ভিতরে অত্যন্ত এখন খুব প্রসিদ্ধ যেমন হাইপার টেনশন, যেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার হয়ে হার্টের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং হার্ট ফেলিউর সহ নানান ধরনের মায়োকার্ডিয়াল ইনফেকশন, এই জাতীয় রোগগুলো হয়ে থাকে। এই রোগগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শুধুমাত্র এক ভালো গুড প্র্যাকটিস, যে সে প্র্যাকটিসটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম থেকে এটা আমরা করতে পারবো। এরপরে হচ্ছে আপনার শুধু তাই নয়, আপনার হাইপারটেনশন থেকে আমরা যদি আমরা স্ট্রোকের কথা চিন্তা করি, খুব কমন আমাদের মধ্যে এই স্ট্রোক, এই রোগ থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ব্যায়ামের মাধ্যমে। এভাবে করে আপনার দেখা যায় দৈহিক বিশাল একটা অ্যাচিভমেন্ট আপনি শুধুমাত্র ব্যায়াম ঠিকমতো করার কারণে পেয়ে থাকেন। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ সুস্থ সুন্দর জীবন পাওয়ার জন্য দর্শক শ্রোতা, আমাদের শারীরিক কসরতের কোনো বিকল্প নাই। মনোয়ার ভাই রয়েছেন, ইসলাম আমাদেরকে শারীরিক কসরতের ব্যাপারে কি বলছেন, সুস্থ সুন্দর জীবনের ব্যাপারে কি বলছেন? ধন্যবাদ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। একমাত্র ইসলামের মধ্যেই প্রতিটি বিষয়কে, ভালো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে প্রত্যেকটি মানব জাতির জন্য শিক্ষা রয়েছে। তো এই বিষয়ে শরীরকে সুস্থ রাখা, মনকে সুস্থ রাখা, ইবাদতের মধ্যে অ্যাক্টিভিটিস বজায় রাখা, সামাজিকতা, রাষ্ট্র ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে শরীর সুস্থ রাখার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটার পিছনে কিন্তু যে মূল একটা রহস্য, সেটা হলো শারীরিক ব্যায়াম। তো এইটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে দেখা যাবে যে ইসলামী কার্যক্রমগুলি করাও সহজ হবে। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, প্রাধান্য দিয়েছেন। আর যুগে যুগে আমরা সেই হাদিসে পাকগুলো অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে সেই অ্যাক্টিভিটিস আমরা বজায় রাখার জন্য সেই ব্যায়ামগুলো করে থাকি। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসে পাক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন
অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে, যা তোমাকে উপকৃত করবে সেটি কামনা করো। সুবহানাল্লাহ। তো চিন্তা করুন যে মুমিন আল্লাহ তাআলার দরবারে কিন্তু খাঁটি মুসলমান মর্যাদা রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবল যিনি আছেন, তার কথা হাদিসে পাকের মধ্যে বলে। তো আমরা সবল থাকলে ইবাদত বেশি করতে পারবে। জি, এই হাদিসে পাক থেকে এটা যে আউলিয়া কিরাম কীভাবে ফলো করতেন সেটা আমরা পাই তাদের জীবনের মধ্যে। এই হাদিসে পাকের মর্ম বোঝার সামর্থ্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, আমরা তো তাদের অনুসরণ করে বুঝি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে ব্যক্তি ধারাবাহিকভাবে ইবাদত করেই চলেছে তার একটা বিষয় যে হয়তো বা আমি যদি একেবারে নিজেকে নিঃশেষ করে দিই, দুর্বল করে দিই, আল্লাহ তাআলা দরবারে বেশি মকবুল হয়ে যাব। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকেও পরামর্শ দিয়েছেন এই হাদিসে পাকের আলোকে। এখানে সবল মুমিনের ফজিলত বর্ণিত রয়েছে। তো তিনি বলেন যে ব্যক্তি লাগাতার নফল ইবাদত করে তারও উচিত কিছু সময় বের করে ব্যায়াম করে নেওয়া, শারীরিক কসরত করা। জি, শারীরিকভাবে। তো এ থেকে বোঝা যায় যে তার মধ্যে একটা একঘেয়েমি, বিরক্তি ভাব চলে আসার সম্ভাবনা থাকে, অনাগ্রহ এগুলো সৃষ্টি হবে না। মানুষ কিন্তু নিত্য নতুন জিনিসটাকে পছন্দ করে। দেখা যায় একটা কাজ করতে করতে মানুষ অনেক অন্য ধরনের একটা ফিল করে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা পরামর্শ দেওয়া হয় যে একটা বই পড়তে পড়তে যদি বিরক্তি চলে আসে তার একটা বই নাও, তখন সেটার আনন্দটা অন্যভাবে তুমি উপলব্ধি করতে পারবে, নতুন একটা এনার্জি পাবে। কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রেও বলা হয়েছে যে যদি কখনো বিরক্তি ভাব চলে আসে তখন সেটাকে রেখে দাও, কেন কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যেটা পড়লে কোনো বিরক্তি আসে না, মানুষের খারাপ লাগে না, কিন্তু তারপরেও শারীরিক দুর্বলতা বিভিন্ন কারণে আসতে পারে। এই জন্য আমাদের বলা হয়েছে যে কোরআনুল কারীমও যদি আমরা পড়ি তো সেই ক্ষেত্রে সময়টা আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করে নেব, ওইভাবে আমাদের উৎসাহ যাতে বাকি থাকে সেভাবে শেষ করব। তো এইভাবে যদি আমরা ফলো করি যে আমরা সবসময় সবল মুমিন হওয়ার জন্য, তো সবল মুমিন হওয়ার জন্য আমাদের করা দরকার সবল সুস্থ সবল মুমিন হওয়ার জন্য গত পর্বে যে খাবারের কথা আলোচনা করেছেন সেটাও আমাদের জরুরি, পাশাপাশি আজকের যে আমরা কসরত নিয়ে আলোচনা করছি এটাও খুবই গুরুত্বপূর্ণ। বলতেছিলেন আপনি উপকারিতা নিয়ে। এখানে আমি যদি ব্যক্তিগত উপকারের বিষয়টা বলছি, আমরা যদি একবারে এটাকে আমাদের টোটাল কম্বাইন্ডলি যদি একটু চিন্তা করি, একটা মানুষ যখন তিনি ফিজিক্যালি ফিট থাকেন তখন তিনি কিন্তু শুধু তার জন্য সম্পদ না, তিনি তার পরিবারের একজন সম্পদ, জি, সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমরা যদি সেটা মুসলিম উম্মাহকে চিন্তা করি, মুসলিম উম্মার যুবকরা যদি ফিজিক্যালি ফিট থাকে তাহলে পুরো উম্মার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা যেন হাদিস কারিমের মধ্যে আসছে কোনো মুসলমান যেখানেই থাকুক সে যদি কষ্টে থাকে, সে অসুস্থ থাকলে অন্য মুসলমানের এটা সিম্পেথি হওয়াটা এটা মুসলমান হিসাবে তার একটা দায়িত্ব কর্তব্য। পুরো মুসলিম উম্মাহ একটা দেহের নেই, কোনো একটা অংশ যদি কষ্ট পায় অন্য অংশ অবশ্যই কষ্ট পাইতে হবে, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন। তো আমরা যেটা দেখছিলাম যে আমি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যাই, ফিজিক্যালি ফিট না থাকি, তখন আমি শুধু আমার পরিবার, আমার নিজের জন্য আমি শুধু আমার কমিউনিটির বোঝা না, আমি আমার পরিবারের জন্য একটা বোঝা, আমি নিজের জন্য একটা বোঝা। নিজের কাজ যদি আমি নিজে করতে না পারি তো তদ্রুপ দেখা যায় এই বিষয়গুলো আমাদেরকে অতিমাত্রায় সচেতন হতে হবে এবং ব্যায়ামের বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যেটা বলছিলাম যে আমরা যদি একটু মেন্টাল বিষয় নিয়ে একটু চিন্তা করি, আমাদের বডিতে যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে অর্থাৎ স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত। এটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রালটাকে সিএনএস বলা হয় আর এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এখান থেকে কিছু নিউরোট্রান্সমিটার বা কিছু হরমোন জাতীয় কিছু প্রোডাক্ট রিলিজ হয় যেগুলো সেরোটোনিন, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এই জাতীয় নামে আমরা নামকরণ করে থাকি। এই নিউরোট্রান্সমিটার যেটা বিশেষ করে সেরোটোনিন, এটার একটা রোল আছে। আপনি যখন নিজেকে ফিজিক্যালি ফিট করার চেষ্টা করবেন তখন সে আপনার মধ্যে একটা ফিল আনবে যে ইউ আর ফিট। তখন আপনার এই সেরোটোনিনের যখন ব্যায়ামটা আপনি ঠিকমতো করবেন ব্যায়ামের মতো করে, তখন দেখা যাবে সেরোটোনিন আপনার মনের মধ্যে এই ফিলিংসটা আনবে এবং আপনার বডির মধ্যে এই ব্যালেন্সটা নিয়ে আসবে। আপনার একটা সাউন্ড স্লিপ হবে, অর্থাৎ সুখকর একটা ঘুম হবে, আপনার চিন্তা ভাবনার মধ্যে
সুস্থ ধারার একটা চিন্তা ভাবনা আসবে, আপনার চিন্তা শক্তিগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, পাশাপাশি আপনার ফিজিক্যালি আপনাকে ফিট করে দিবে। মানে এই ব্যায়াম সেটা যদি হয় সালাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের জন্য। এই সালাতের মাধ্যমে কিন্তু আমরা এই ফায়দাগুলো হাসিল করতে পারি। যদি আমরা সালাতটাকে নামাজ যে আমরা দেখি, তো সেটা দেখা যায় আমরা দাঁড়িয়ে আছি আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর আবার রুকুতে চলে যাই, তারপরে আমরা সিজদাতে যাই। সিজদার যে আপনার অবস্থাটা, সেই 7টি হাড্ডির উপরে সিজদা করতে হবে, কতটুকু উঁচুতে গিয়ে আমাকে করতে হবে, এই সকল বিষয়গুলো যদি আমরা একটু দেখি, নামাজের যে ব্যাপারটা, আমরা নামাজ যারা আদায় করে থাকি, যারা বসে নামাজ আদায় করে এবং যারা এমনিতে নামাজ যেভাবে পড়ার কথা সেভাবে আমরা আদায় করে থাকি, সো হিসেবটা দেখলে আপনি অবশ্যই এর পিছনে সায়েন্টিফিক হয়তো ব্যাখ্যা থাকতেই পারে, আপনি অবশ্যই দিবেন সায়েন্টিফিক ব্যাখ্যা যে এখানে আমরা তো নামাজকে অবশ্যই ব্যায়াম বলবো না, কিন্তু উত্তম ইবাদত হিসাবে এবং ব্যায়াম হিসাবে কম্বাইন্ড বলা যায়। কী বলে? জি, ধন্যবাদ বাপু বিষয়টি সামনে আনার জন্য। আমরা জানি যে ইসলামের যে আবাদতগুলো আছে এর ভিতরে কিছু আবাদত আছে দৈহিক আবাদত, কিছু আবাদত আছে মালি আবাদত, আবার কিছু আবাদত আছে মালি এবং দৈহিক উভয়ের কম্বিনেশন। আমরা ব্যায়ামের যে উপকারিতাটা আলোচনা করছিলাম, এই দৈহিক ইবাদত আমরা যদি সালাতের দিকে যদি একটু ব্রডলি যদি আমরা দেখি, যখন সালাত আমরা শুরু করার আগে আমরা কি করি? ওয়াজু করি। ওজুর অনেকগুলা আরকান আহকাম আছে। ওজুর আরকান আহকামগুলো যদি আমরা 4টা ওজুর ফরজ আছে, 4টা ওজুর ফরজগুলো আমরা যদি একেবারে বেসিক্যালি আলোচনা করি, আমরা কি করি? আমাদেরকে কুলি করতে হয়, মুখমণ্ডল মাসে করতে হয়, উভয় হাতে করুন এবং উভয় পায়ে টাকনু সহ আমাদেরকে ধৌত করতে হয়। এই 4টা আমরা রুলস যদি মেনটেন করি, এই পিলারগুলো যদি আমরা মানি, দেখেন মুখটা যখন আমরা ধোবো, আমাদের মুখে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা আমরা পরিষ্কার করে ফেলতে পারছি। আর এখন বর্তমান যে কোভিড সিচুয়েশন যাচ্ছে, আমরা কুলি করার পরে যখন আমরা এটা করি, দেখুন আমরা ওরাল ক্যাভিটিও হাইজেন হয়ে যেতেছে, মুখটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে আমরা হাতের কনুই সহ ধুচ্ছি, সেটাও কিন্তু ওজুর ফরজ। তো এইটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ইসলাম কত সাইন্টিফিক্যালি আমাদেরকে কীভাবে আজ থেকে 1450 বছর আগে স্টাবলিশ করে রেখেছে আমাদেরকে। আমরা যদি ওজুর 4টা ফরজের দিকে তাকাই, দেখুন অন্যতম একটা ফরজ হচ্ছে আমাদের উভয় হাতের কনুই সহ ধোয়া। উভয় হাতের কনুই সহ ধোয়া যদি আমরা একটু খেয়াল করে দেখবেন, এখন যে মহামারী বা এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা বলছি কি আপনি বারবার হাত ধুবেন। আর ইসলাম আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে হাতের কনুই পর্যন্ত দিনে 5 বার ধুতে বলছে। এতে করেও কিন্তু আমরা হাতে যদি কোনো ধরনের রোগ বালাই বা কোনো ধরনের আপনার মাইক্রোস্কোপিক অর্গানিজম থেকে থাকে, যা কিনা আমাদের সাধারণত চোখ দিয়ে দেখা সম্ভব না, সেটার থেকেও আমরা নিজেদেরকে আপনার হেফাজত করে ফেলতে পারছি। এরপর আপনার পায়ের বিষয়ে সেম এভাবে করে দেখুন, নামাজ শুরু করার আগে কিন্তু আমি নিজেকে পিউরিফাই করে নিচ্ছি ফিজিক্যালি, আপনার বিভিন্ন ধরনের রোগবালাই থেকে নিজেকে মুক্ত করে নিচ্ছি। এরপরে সম্মানিত হোস্ট, আপনি যে বিষয়টা বলছিলেন যে চেয়ারে বসে নামাজ পড়া আর অন্যান্য যে নামাজের যে নিয়মকানুন আছে তা মেনে নামাজ পড়া, যে নামাজের আরকান আহকাম যে 13টা ফরজ আছে, যে শারীরিক শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই বিষয়গুলো, আবার নামাজের ইন্টারনালি যেগুলো আছে নিয়ত করা, তারপর হচ্ছে আপনার তেলাওয়াত করা, এই বিষয়গুলো, এই আরকান আহকাম 13 ফরজ যদি আপনি ঠিকমতো আদায় করে নামাজটা পড়েন, আর চেয়ারে বসে নামাজ পড়লে দেখা যায় অনেক সময় এটা মুফাসসিরিনে কেরাম ভালো বলবো। আমার একটা বলার উদ্দেশ্য ছিল যে আপনার দেখা যায় যে আমরা যারা মূলত যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে নামাজ আদায় করছি, নামাজের ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মনের ওয়াই থেকে, কিন্তু যারা এই স্থূলকায় হওয়ার জন্য অথবা যে কোনো সমস্যার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করেন, আমি বাপুর ওই কথাটার দিকে আসছিলাম। মানে শুধুমাত্র চেয়ারে বসে নামাজ, মানে নামাজ পড়া আর আরকান আহকাম মেনে নামাজ পড়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে। শুধুমাত্র ইবাদতের পার্থক্যটা কি সেটা সম্মানিত মনোহর ভাই বলবেন, আর ফিজিক্যাল পার্থক্যটা আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আরকান আহকামগুলো যখন আপনি দাঁড়াবেন, বসবেন, তাশাহুদের মধ্যে বসবেন, রুকুতে বসবেন, আপনার যে ফিজিক্যাল মুভমেন্টটা, আপনার পেলভিক ক্যাভিটির ব্যায়াম হচ্ছে। আপনি যখন সেজদায় যাচ্ছেন তখন আপনার মাথা, মুখমণ্ডলটা সম্পূর্ণ ফ্লোরের সাথে লাগতেছে, এতে করে আপনার ব্রেনে সার্কুলেশন বাড়তেছে। তখন দেখবেন আমাদের মানে যারা নামাজ পড়ে তাদের চেহারাটা নূরান্বিত থাকে, হ্যাঁ, আনোয়ার থাকে। এটার একটা রিজন এটার মধ্যে এটাও আছে যে আপনার যখন ফেসিয়াল এরিয়াতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ব্লাড সার্কুলেশন যখন, এটা মেডিকেল টার্মে আপনার মতো করে আপনি হ্যাঁ বলছেন যে আমি আমার মতো করে বিষয়টা চিন্তা করছি, এটার আরও ব্যাখ্যা থাকতে পারে। এর সাথে আমি একটু অ্যাড করবো যে এখন উন্নত বিশ্বের মধ্যে এবং যত আমাদের সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা দেখি,
সব কিছুর গবেষণা করে শরীরকে সুস্থ রাখার জন্য যে দুটো বিষয়, শরীর পরিবার বলেন সার্বিকভাবে দুটো বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা শারীরিক ব্যায়াম। তো আপনি যেটা বললেন যে ইসলামের মধ্যে একটা দেহকে যেই মুভমেন্টগুলো করালে এই শরীরটা ভালো থাকে, আমাদের সেই সকল প্রায় নড়াচড়াগুলো আমাদের ইবাদতের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ইবাদতের মধ্যে আমরা সেইগুলো পেয়ে যাচ্ছি। আর আমরা জানি আমাদের মুমিন মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। তো এইভাবে দেখা যায় যে আমরা আমাদের এই মুভমেন্টের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা ইবাদতকে আমরা কল্পনা করব। কারণ আমরা যে বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব যে নামাজ পড়ছি সেটা ইবাদত, কিন্তু এই নামাজের মাধ্যমে যে আমাদের শরীরে নড়াচড়া হচ্ছে সেটা কিন্তু আমাদের এক্সট্রাভাবে যে জি এটা 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 মূলত এটা যেটা হচ্ছে না, নামাজ আমরা আদায় করছি, কিন্তু এখন এই মুহূর্তে 1450 বছর পরে এসে আপনার সায়েন্স এটা ডেভেলপ করেছে যে কি নামাজের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে, যেটা উনি ওই পিছনের ব্যাক পেইনের ব্যাপারে ব্যায়াম হচ্ছে, আপনার এই যে চেহারা সুন্দর হওয়ার ব্যাপারে উনি ব্যাখ্যা দিলেন, ডক্টর সাহেব ব্যাখ্যা দিলেন, মাথার ঘাড়ের ব্যায়াম, তারপর হাতের ব্যায়াম, এগুলো যে হচ্ছে পায়ের ব্যায়াম, এইগুলো যে আমাদের মানে নামাজের মাধ্যমে হচ্ছে, এটা কিন্তু এখন সায়েন্স এসে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলেছেন নামাজের চোরের ব্যাপারে, হ্যাঁ নামাজের চোরের ব্যাপারে হাদিসে কারিমের মধ্যে আসছে যে ঠিকমতো রুকু করে না, সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজের চোর, ঠিকমতো রুকু সিজদা করে না। বাবুর সাথে আমি একটু এখানে সংযুক্তি দিতে চাই। যেমন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উসওয়াতুন হাসানা, হ্যাঁ সর্বোত্তম উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সালাতটাও আমাদের জন্য উত্তম আদর্শ। তো রাসূলুল্লাহ সালাত আমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে আমরা সেই আইডলটাকেই নিই যেটা কিনা আমাদেরকে মানে সর্বদিক দিয়ে আমাদেরকে বেনিফিশিয়াল করে, অর্থাৎ আমাদেরকে শারীরিকভাবে নামাজটা উপকার করে দিবে। এটা ওই যে উসওয়াতুন হাসানা থেকে প্রবড আসে। আমি আপনাদের সাথে আরেকটা বিষয় একটু সংযুক্তি দিতে চাই। আমাদের দেশে আমরা যদি আমাদের ডিজিজ থিওরি, যে মাস্টার্স ইন পাবলিক হেলথ বা এমপিএইচে যারা আছেন অথবা পাবলিক হেলথে যারা কাজ করেন ওয়ার্ল্ডের মধ্যে, তারা কিছু ডিজিজ থিওরি দেন। যে আগে এক সময় মনে করতো যে বিভিন্ন আপনার রোগবালাইগুলো হওয়ার পেছে বিভিন্ন ধরনের ভূতুরে কিছু কর্মকাণ্ড জড়িত থাকে। এই ধরনের এক এক সময় এক এক ধরনের কনসেপ্ট আসতো। সর্বশেষ এখন যে কনসেপ্টটা এস্টাবলিশড, সেই কনসেপ্টটা হচ্ছে একটা রোগ হওয়ার জন্য 3টা ফ্যাক্টর শর্ত থাকে। কি ফ্যাক্টর? প্রথম হচ্ছে এজেন্ট থাকতে হবে ওই রোগটা হওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, তৃতীয় হচ্ছে একটা হোস্ট থাকতে হবে। মানে বারবার যে বিষয়টা বলছিলেন যে ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে একটা আত্মরুহু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যদি আত্মরুহু শাতরুল ঈমান এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি একটু নজর দেন, তাহলে দেখবেন আপনি এনভায়রনমেন্টটা কি, আপনার চারপাশ, হোস্টটা কি, হোস্ট হচ্ছে আমি নিজে, আর ফ্যাক্টরটা কি, যে কোনো একটা অর্গানিজম। একটা রোগ হওয়ার জন্য 3টা ফ্যাক্টর, 3টা ভাইটালস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এনভায়রনমেন্ট থাকবে, এজেন্ট থাকবে, একটা হচ্ছে হোস্ট থাকবে। এখন এনভায়রনমেন্ট, এজেন্ট এবং হোস্ট এই 3টা জায়গার ভিতরে কোনো একটা সার্কেল যদি আপনি ব্রেকডাউন করে দিতে পারেন, তাহলে রোগ হওয়াটা বন্ধ হবে। এবং সেক্ষেত্রে আত্মরুহু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এই হাদিসটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে আমরা সালাত আদায় করার আগে ওযুটা করছি, এখানে কিন্তু আপনি এই 3টা এনভায়রনমেন্ট, 3টা ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরের মধ্যে আপনি একটা ক্রস দিয়ে দিতেছেন, যার ফলে কি হয়, আপনি অনেক রোগ বালাই থেকে বাঁচতে পারতেছেন। এভাবে করে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির যে কোনো একটা দিক আমরা যদি চিন্তা করি, যেমন আমরা একটা অনুষ্ঠানে বলছিলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির একটা জিনিস দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেতেন। অনেক দূর ছিল, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে উনি হেঁটে হেঁটে যেতেন। এখানে যে এই যে হাঁটার যে একটা দেখেন, ফজরের কখন যেতেন? ফজরের নামাজের পরে। সময়টা ছিল কখন? এখন আমরা যদি সাইন্টিফিক্যালি একটু চিন্তা করে দেখি, আমরা বলছি ফজরের নামাজের ওই সময়টাতে যখন আমরা ব্যায়াম করতে যাই, তখন আমাদের বডি থেকে গ্রোথ হরমোনের সিক্রেশনটা আসে, থাইরয়েড হরমোনের সিক্রেশনটা। এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি, হ্যাঁ অনেকের এখন অভ্যাস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আমাদের দেশে ঘরে ঘরে প্রতিটা মা বোনের 80 to 89% আপনার মা বোনের এখন থাইরয়েড হরমোনের সমস্যা আছে, আপনার ভিটামিন ডির সমস্যা আছে। এগুলো কেন? আমি পর্যাপ্ত পরিমাণ রোদটাও নিচ্ছি না, পর্যাপ্ত পরিমাণ বডি থেকে যে সময় থাইরয়েড হরমোনটা সিক্রেশন করানো দরকার ছিল সেটা আমি করি নাই, যার ফলে আমাদের থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে। অনেক হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আমাদের সমাজের মধ্যে ডেভেলপ করছে। তো এই যে সময়টা আমাদেরকে যে কাজটা করার কথা ছিল সেই কাজটা আমরা করি নাই।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শুধু আমরা ব্যায়ামের চিন্তাটাও বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জিন্দেগিতে যদি আমরা একটু ফলো করতাম তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক কিছু হয়ে যেত, আমরা অনেক নিজেদেরকে অনেক রোগ বালাই থেকে মুক্ত রাখতে পারতাম। বাচ্চাদের অনেকের বিষয়ে একঘেয়েমি করে যে বাস ইবাদত করতে থাকো, হ্যাঁ কি ব্যায়াম। আর বিধর্মীরা এই সুযোগে কিন্তু অনেক ধরনের ব্যায়ামের নাম দিয়ে মানুষদেরকে, মুসলমানদেরকে, সকালে দেখবেন অনেকে নামাজ পড়ে না কিন্তু সেই কালচারটাকে ফলো করে সুস্থ রাখার জন্য অফিসে যাওয়ার পূর্বে, তার কাজে যাওয়ার পূর্বে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু করছে। অথচ শারীরিক ফিটনেস প্র্যাকটিসটা আপনার, কিন্তু উনি সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে যেমন তো ইসলামের মধ্যে এমন কোনো কিছু নেই যে অন্য জায়গা থেকে ধার করে আনতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। শারীরিক বিষয়টা যেটা আছে, যে শারীরিক বিষয়টা এবং শরীরটাকে ইসলাম কতটা প্রাধান্য দেয়। আপনি বলবে ভাই শত নামাজ পড়ো, রাকাত নামাজ পড়ো, শরীরের দিকে তাকায়ও না, ইসলাম এটা কখনো বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মোবারকা যেটা বুখারী শরীফ এবং তিরমিজি শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী বিষয়ে বললেন যে তিনি সারা দিন রোজা রাখতেন আর রাত ভোর নামাজ পড়তেন। এটা কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব না। তো আমরা তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা জানাবো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা দেখেন আমরা তা দেখি না, তিনি যা জানেন আমরা তা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করেছেন, কি বলেছেন? নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। তো চিন্তা করুন যে আমি যে আমার শরীরটাকে মানে ধ্বংস করে দেব বা একবার ক্ষীণকায় করে ফেলবো, তো এখানে আমার শরীরের প্রতি আমার হক রয়েছে। আপনি যেটা পূর্বে বলেছেন, আমার এই শরীরের প্রতি আমার পরিবারের বিষয় রয়েছে, সামাজিকতা, রাষ্ট্র, সব কিছু মেনটেনের বিষয় রয়েছে। এখন আমি এমন হয়ে গেলাম, আমাকে নিয়ে রাষ্ট্র টেনশনে পড়ে গেছে, সমাজ টেনশনে পড়ে গেছে, ফ্যামিলি টেনশনে পড়ে গেছে, আমি নিজেকে নিয়েও টেনশনে পড়ে গেছে, তাহলে কিভাবে আমরা মানুষের পেরেশানি? আপনি এমনও দেখবেন যে মৃত্যু কামনা করে থাকে, যে এর অবস্থায় আমার জন্য পুরো ফ্যামিলিটা আপনার হয়ে গেছে। আচ্ছা, এখানে ডক্টর সাহেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে শারীরিক কসরত তো উপকারিতা তো অনেকভাবেই আপনি বললেন, না এর অপকারিতাও আছে কিনা সেটা যদি একটু। আসলে যে কোনো জিনিসের উপকারিতা থাকলে সিমুলটেনিয়াসলি তার অপকারিতা থাকবে। মেরিট, ডিমেরিটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ থাকাটা খুবই স্বাভাবিক। অতিরিক্ত ব্যায়াম কোনো আমার শরীরের জন্য ভালো কিছু নয়, সুখকর কিছু নয়। দেখুন, আপনার বডিতে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম করবেন, তাও কিন্তু একটা সুনির্দিষ্ট মেজারমেন্ট, একটা প্যারামিটার আছে, এর উপরে আপনাকে যাওয়া যাবে না। আপনার প্রয়োজন, দেখুন আমাদের মধ্যে অনেকে দেখবেন ব্যায়াম করে। আমি বর্তমান এখন যেটা বহুল প্রচলিত জিমনেশিয়ামদের কথা বলি, জিমনেশিয়াম বা জিমনিস্ট যারা আছে, অ্যাথলেট যারা আছে, এদের কথাই বলি। যেমন অনেকে বেঞ্চ প্রেস মারে, অনেকে আপনার থাইর এক্সারসাইজ করে। তো এখন দেখা যায় একটা মানুষ, তার ওজন হচ্ছে 60 কেজি, কিন্তু সে ওয়েট নিতেছে 100 কেজি, 200 কেজি। অনেক সময় দেখা যায় হঠাৎ করে তার লিগামেন্ট ছেড়ে গেছে। আবার অনেক দেখবেন অ্যাথলেট দৌড়াচ্ছে, ম্যারাথন দৌড় দিচ্ছে, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি। এই ধরনের দৌড়গুলোর ক্ষেত্রে অনেক সময় তাদের হার্টের অ্যাক্টিভিটিস বাড়তে এটাকে বলা হয় ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হার্টও অনেক সময় বড় হয়ে যেতে পারে। অ্যাথলেটদের ক্ষেত্রে এই ধরনের আমরা সমস্যা দেখে থাকি। আচ্ছা, যারাই এই কাজটা করবে, মানে অতিরিক্ত যাই করা হবে তাই মানুষের জন্য ক্ষতিকর। আচ্ছা, সেটা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে। এখন এখানে আমাদেরও একটা হচ্ছে যে অনেকে এখন স্থূলকায় হয়ে গেছে, না? ডক্টর সাহেব পরামর্শ দিয়েছেন খাবারও কমাতে হবে, আপনাকে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, শারীরিক কসরত করতে হবে। যদি না করেন তাহলে কি আপনি এগুলো কমবে না, পেট বড় হয়ে যাচ্ছে, এখন তার টেনশন আমাকে করতেই হবে। এটা মেনটেন করে করার মানে পক্ষপাতিত্বের মধ্যে তখন যায় না, তার তখন চিন্তা একেবারে হয়ে যায়, আমাকে যে কোনো মূল্যে আমার পেট কমাতে হবে, যে কোনো মূল্যে আমার ওয়েট কমাতে হবে। এখন ডক্টরি পরামর্শ অথবা ইসলামী যে পরামর্শগুলো, এগুলো না নিয়ে যে আপনি 1 সপ্তাহে অথবা 1 মাসে কতটুকু ওয়েট লস করতে পারবেন, কতটুকু করতে পারবেন, এই জিনিসগুলো যদি আমার জানা না থাকে, আমি নিজ মতো করে নিজের ইচ্ছা স্বাধীন মতো আমি করলাম, তাহলে তো এ ধরনের সমস্যা হবে। নিজের খেয়াল খুশি মতো কোনো কিছুই কখনো ঠিক না। সেটা হোক ইবাদত, সেটা হোক আপনার জব, সেটা হোক আপনার এক্সারসাইজ, কোনো কিছুই নিজের খেয়াল খুশি মতো। সব কিছুর একটা সুনির্দিষ্ট প্যারামিটার আছে, একটা মেজারমেন্ট আছে, একটা নিয়মকানুন আছে। এই নিয়মকানুনের ভিতরে থেকে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে। ধরুন আপনি অবিস, আপনি স্থূলকায় একজন,
তো এক্ষেত্রে আপনি ওয়েট কিভাবে কমাবেন তারও কিছু সুনির্দিষ্ট প্যারামিটার আছে। সেক্ষেত্রে আপনার BMI-টা দেখে আপনার ওজন কত হওয়া প্রয়োজন আমরা সেটা ডাক্তাররা নির্ধারণ করে দিবে, অথবা যিনি ডায়েটিশিয়ান আছে তিনি নির্ধারণ করে দিবে, এবং এই অনুযায়ী আপনাকে একটা ফুড চার্ট দিবে। সেই ফুড চার্ট মেনটেন করতে হবে। এবং একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, ফুড চার্ট সবার জন্য একই না, ইন্ডিভিজুয়াল ফুড চার্ট হবে। এরপর হচ্ছে সেখানে কিছু ব্যায়াম থাকবে, সেখানে কিছু ফাস্টিং থাকবে, অনেক কিছুই থাকবে। এরকম কম্বিনেশন অনুযায়ী ইন্ডিভিজুয়ালি এক একজনের জন্য এক এক রকম চার্ট থাকবে। সে চার্ট মেনটেন করেই তিনি কিন্তু ওই যে BMI, বডি মাস ইন্ডেক্স, যে ওজন তার ওই বয়সের সাথে যে ওজন হওয়ার কথা সে ওজন অনুযায়ী উনি তার ওজনটা কমাবেন, এবং সেটা একটা সময় নিয়ে। উপকারী কিছু জিনিস দেখলে যে আরম্ভ করে দেব এটা না, তা কিন্তু না, দেখতে হবে ওই বিষয়ে স্পেশালিস্ট কে আছে তার পরামর্শ নিতে হবে। দেখা যায় একটা উপকার আমি মনে করে শুরু করলাম, কিন্তু দেখা যায় অপর একটা দিকে আমার ক্ষতি হয়ে যেতে পারে। জি, মনোহর ভাই সুন্দর বলছিলেন। অতএব এই বিষয়গুলোতে যারা এক্সপার্ট, যে বিশেষ করে দ্বীনের বিষয়গুলোতে, ইলমে ফিকার বিষয়গুলোতে যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে আমাদের পরামর্শ নেওয়া উচিত। এবং আপনি ওয়েট কীভাবে কন্ট্রোল করবেন, ওয়েট কীভাবে বাড়াবেন, ওয়েট কীভাবে কমাবেন, তাও যারা এক্সপার্ট তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক সময় দেখবেন এখন অনেক ধরনের ক্ষতির বিষয় হচ্ছে। হয়তো সব কিছু আমাদের কাছে, আমাদের এই অনুষ্ঠান দেখেও যে কি এখন ব্যায়াম আরম্ভ করবে আমরা সেটাও বলতে পারতেছি, আমরা জাস্ট উৎসাহিত করছি, আমরা ব্যায়ামে উৎসাহিত করছি। মিনিমাম কিছু ব্যায়াম আছে যেটা করলে অসুবিধা নেই। যেমন হচ্ছে সকালবেলা আপনি 10টা মিনিট দৌড়ালেন, 15 থেকে 20টা মিনিট যদি আপনি ঘাম ঝরানো একটা হাঁটা দেন, এটা নিশ্চয়ই আপনার জন্য ক্ষতিকর কিছু হবে না। সপ্তাহে 2টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, 2টা রোজা রাখতে পারেন, এটা আপনার জন্য বেশ ক্ষতির কোনো কারণ হবে না। এখানে আমি আরেকটু অ্যাড করব যে এখন বর্তমানে আমাদের সারা ওয়ার্ল্ড ব্যাপী ব্যায়াম এগুলোর বিষয়ে অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে। তো কিছু কাজ এমন আছে যেগুলো বিধর্মীদের থেকে সৃষ্ট হয়েছে, ব্যায়ামের ফর্মুলা। তো আমি দেখেছি যে কাজগুলোর মধ্যে বিধর্মীদের যে ইবাদত উপাসনা, তো সেগুলোর কিছু অঙ্গভঙ্গির মাধ্যমে সেই ব্যায়ামগুলো শুরু করা হয়। তো অ্যাজ এ মুসলিম হিসেবে আমাকে অবশ্যই সেই বিষয়গুলো থেকে বাঁচা উচিত। বলার উদ্দেশ্য এটাই যে যেমন আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধি না, খুব সুন্দর একটা বিষয়, হাতের তালু কোথায় থাকবে, কিবলার দিকে থাকবে। তো এইভাবে আমরা নামাজ আরম্ভ করি। তো দেখা যায় ব্যায়ামের ক্ষেত্রেও তো এমন কিছু অঙ্গভঙ্গি আছে যদি আমরা খেয়াল করব, আমরা জানবো ধর্মীয় যে বিশেষজ্ঞ আছে যে এই কাজগুলো যে এইভাবে শুরু করা হয় সেটাকে আমাদের বিধর্মীদের কোনো ইবাদত বা কোনো কৃষ্টি কালচারের সাথে মিলে যায় কিনা, আমরা ওটাকে অ্যাভয়েড করে বাকি কাজ করব। জি, ধন্যবাদ। আসলে মুসলমান মতো সবসময় সচেতন থাকতে হবে। মুসলমানরা সচেতন জাতি, মুসলমানরা ধার্মিক, মুসলমানরা সবসময় তাদের যে কোনো বিষয়ে তারা সচেতন থাকবে, বিশেষত ধর্মীয় ইবাদতের বিষয়গুলোতে তো অবশ্যই। তো তারা ব্যায়াম করার সময় এই বিষয়গুলোকে আপনার যেমন মুসলমানের প্রতিটা কর্মকাণ্ড ইবাদত, তো ব্যায়ামটাও তাদের ইবাদত হিসেবে গণ্য হবে যখন তারা সুস্থ থাকার উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্যে যখন ব্যায়াম। আর এটা কিন্তু আমরা নিজেরা শিখিনি। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন গিয়ে দেখলেন যে এক সম্প্রদায় রোজা রাখতেন। তো তাদেরকে জিজ্ঞাসা করলো কেন রোজা রাখো? মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিন নাজাত পেয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিলেন যে এটা রোজা রাখার হকদার তো আমরা বেশি। তো যেহেতু সেই সময়টা অতিবাহিত হয়ে গিয়েছিল বা চলমান ছিল, সুযোগ নেই। তো আগামী বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন এবং তার পূর্বে এবং পরে রোজা রাখার নিয়ত করালেন সাহাবায়ে কেরামরা, এবং রাখবেন এইভাবে বললেন। তো এ থেকে আমরা বুঝি যে মিলে যেতে না যায়, কাজ তো রোজা রাখা, এটা তো আল্লাহ তাআলা ইবাদত, মহান ইবাদত, আমরা রমজান মাসে রেখে থাকি, কিন্তু যাতে মিলে না যায়, যে কোনোভাবে আমাদের কোনো কিছুতে মানে তাদের সাদৃশ্যতাপূর্ণ হওয়া যাবে না। তো সেটার সাথে যে সাদৃশ্য হবে তার সাথেই তো আপনার কিয়ামতের দিন, জি যে যাকে যত বেশি ভালোবাসে তার সাথে তার কিয়ামতের দিন আমাদের দেখা উচিত। এবং আপনার শারীরিক কসরতের ব্যাপারটা আমরা ভালোভাবেই আমাদের নেওয়া উচিত। আর নয়তো শারীরিক সুস্থতা যদি আমরা লাভ না করতে পারি তাহলে ইবাদতে স্বাদ পাওয়া যাবে না। আপনি দেখবেন যে শারীরিক কসরত করলে আপনার রাতে ঘুমটা ভালো হয়, ঠিক না? আর নয়তো আপনি দেখবেন যে আপনি সারাদিন খেয়েছেন, আপনি সারাদিন কোনো কাজ করেননি, অফিসে বসে কাটিয়েছেন, কায়িক পরিশ্রম হয়নি, আপনার রাতে ঘুম হয় না। এখন ঘুম হয় না, আপনি অন্য কাজ করছেন। জি বাপু, আপনার সাথে এই বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করছি আর কি। যেমন আমরা বলছিলাম, যখন আপনি ব্যায়ামটা সঠিকভাবে করবেন, বডির সেরোটোনিন নামক যে নিউরোট্রান্সমিটার আছে, সেই নিউরোট্রান্সমিটারটা বডিতে রিলিজ হবে এবং ব্লাডে সার্কুলেটেড হবে। এই নিউরোট্রান্সমিটার
আপনার মনকে প্রশান্ত করবে, মনকে শান্ত রাখবে। যখন মন শান্ত থাকে তখন একটা সুস্থ ঘুম হয়। আর একটা সুস্থ ঘুম একটা মানুষের জন্য, সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আমাদের দেশের অনেক মানুষ শুধু ঘুমের অভাবে কান্না করে, হ্যাঁ, তাদের ঘুম নাই। এবং অনেক মানুষ দুশ্চিন্তায় তাদের ঘুম হারা, এই যে ইনসমনিয়া বলা হয় যেটাকে মেডিকেল টার্মে, নিদ্রাহীনতা, ঘুম আসে রাত 2টা বাজে। নিদ্রাহীনতা কত মানুষের কত দুঃখের কারণ, সেটা যার হয় কেবল সেই বুঝে। তো একটা সাউন্ড স্লিপ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার শারীরিক সুস্থতার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যায়াম এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বলেছেন। মনোহর ভাই কিছু বলবেন? আমি এতে একটি ইনফরমেশন দেবো লাস্টে, মানে অনুরোধ করব সবাইকে যে আমি নামাজ পড়ি, নামাজ শুদ্ধ হয় কিনা এটা আমাকে যাচাই করে নিতে হবে ইসলামিক যারা জ্ঞানী মুফতিয়ান ইকরাম থেকে। আমি কোরআন তেলাওয়াত করি, এটা শুদ্ধ হয় কিনা ইসলামে যারা কারি আছে তাদের থেকে জেনে শুদ্ধ করতে হবে। ঠিক তেমন আমি যে ব্যায়াম করি এটার মধ্যে কি, আচ্ছা এর মধ্যে অনেক জায়গায় এখন যেটা ক্যারাতে বলে, হ্যাঁ ক্যারাতে, আরও অনেক বিষয় বের হয়েছে, মার্শাল আর্ট বলে, হ্যাঁ, বা এই ধরনের যে কার্যক্রমগুলি বিভিন্ন প্রতিষ্ঠান এখন খুলেছে। তো সেখানে দেখা যায় অনেক, আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, যে বিধর্মীদের যে উপাসনার যে অঙ্গভঙ্গি সেগুলো দিয়ে অনেক সময় শুরু করা হয়, অনেক সময় শেষ করা হয়, মাঝেও কিছু তাদের সেই ফর্মুলা থাকে, কিন্তু সেখানে ম্যাক্সিমাম ভর্তি হচ্ছে আমাদের মুসলিম জেনারেশন। তো আমি দর্শকদের কাছে অনুরোধ করব, আমরা যেমন নামাজের জন্য মুফতিয়ান ইকরামের কাছে যাব, ভালো আলিমের কাছে যাব চেক করানোর জন্য, কোরআন শুদ্ধ হলো কিনা কারি সাহেবের কাছে যাব, ঠিক তেমন আমি যে শারীরিক ব্যায়ামের নামে যে কাজগুলো করছি সেটাকে আদৌ ইসলাম সম্মত কিনা সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি বা জানার চেষ্টা করেছি? তা আমার অনুরোধ থাকবে শরীরকে সুস্থ রাখার জন্য ইবাদতের পাশাপাশি যখন ব্যায়াম করবো, ব্যায়ামটা যাতে আমরা ইসলাম সম্মত পদ্ধতিতে করি, এটাই আমার অনুরোধ। মাশাআল্লাহ, বয়স ভেদে শারীরিক কসরত ব্যাপারে যদি আমরা একটু নিয়ে আসি, তাহলে দেখা যায় এখন যার বয়স আপনার 10 থেকে 15-র মধ্যে, আবার যার বয়স 15 থেকে 25-এর মধ্যে, তাদের তো এক ধরনের কসরত হওয়ার কথা না। আবার যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন তাদেরও তো একটা শারীরিক কসরতের ব্যাপার স্যাপার রয়েছে। জি, সেক্ষেত্রে এখানে আমরা কি বলতে পারি? জি মোহতারাম, চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন। আসলে বয়সভেদে ব্যায়ামের ধরনও ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। বয়সভেদে মানুষের চিন্তা ভাবনাও ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো ছোট বয়সে আমাদের ব্যায়াম হয়তো সেটা দৌড়াদৌড়ি, সেটা আপনার বিশেষ করে রানিং যেটাকে বলি আমরা, ওটার কোনো তেমন ধরন নেই। যেমন আমরা উদাহরণ দিতে পারি, উপমা, কাদামাটি যখন থাকে যেমন খুশি তেমন করা হয়, এটা করা যায়, কিন্তু যখন এটাকে কোনো পাত্রে পরিণত করা হয়, মাটিতে পোড়ানো হয়, তখন কিন্তু যেমন খুশি তেমন করা যাবে না। তো বাচ্চারা যেভাবে দৌড়াদৌড়ি করে তাদের মুভমেন্ট, এটা কিন্তু এক প্রকার অনেক ধরনের ব্যায়াম হয়ে যায়। জি, তখন তাদের ওই মুভমেন্ট তখন সেটা আসলে নির্দিষ্ট কোনো লিমিটেশন থাকে না। যে এরপরে যখন আমরা একটা নির্দিষ্ট বয়সে আসি, যেমন হচ্ছে আমরা যখন প্রাপ্ত বয়স্কের মধ্যে আসি, তখন আমাদের ব্যায়াম বিভিন্ন যখন কার্ডিও এক্সারসাইজ আছে, তারপর হচ্ছে চেস্টের ব্যায়াম আছে, বাইসেপের ব্যায়াম আছে, ট্রাইসেপের ব্যায়াম আছে, থাইয়ের ব্যায়াম আছে, অ্যাবডোমিনাল কিছু এক্সারসাইজ আছে, এইগুলা ধরনভেদে বিভিন্ন প্রকারের ব্যায়াম আছে, সুনির্দিষ্ট ওই ব্যায়ামগুলো আমাদের করতে হবে। যেমন আমরা চেস্টের মধ্যে আমরা একটা পুশ আপ মারতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা বুক ডাউনে অনেকে বলে থাকি, আবার চেইন আপ আছে, এটা ব্যাকের ব্যায়াম, এই ব্যায়ামগুলো করতে পারি। থাইয়ের মধ্যে আমরা স্কোয়াট মারতে পারি, এই ব্যায়ামগুলো আমরা করতে পারি। আর এরপর হচ্ছে যখন আমরা একটা অ্যাডাল্ট এজে চলে যাব, ওল্ডার এজে চলে যাব, সেক্ষেত্রে আমাদের ব্যায়ামের ক্ষেত্রে অতিমাত্রায় সচেতন হতে হবে। যেমন হচ্ছে ওই সময় আমাদের হাড়গুলো একটু ভঙ্গুর হয়ে যায়, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের অবস্থায় হাড়গুলো চলে যায়, যার কারণে হাড় যে কোনো সময় ভঙ্গুর হয়ে যেতে পারে। তো এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই ফ্র্যাকচার হওয়াটাও আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। সেক্ষেত্রে ওই সময় ব্যায়ামগুলো আমাদেরকে খুব অতিমাত্রা সচেতন থাকতে হবে। তখনকার ব্যায়ামগুলো আপনার হয়ে যাবে বিশেষ করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মানে ওয়েট ছাড়া ব্যায়ামগুলো বেশি হবে, কার্ডিও এক্সারসাইজগুলো বেশি হবে। এই ব্যায়ামগুলো আমাদেরকে একজন নির্দিষ্ট ট্রেনার অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আমরা করতে পারি সবচেয়ে বেশি ভালো হয়। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, আসলেই আমাদের শারীরিক কসরতগুলো করার জন্য আমাদের
নিয়তের একটা অনেক বড় গুরুত্বপূর্ণ মানে ভূমিকা থাকে। তো নিয়ত আমাদের খুব জরুরি, যে আমি কেন করছি, এই কাজটা কেন করছি। সেটা হচ্ছে সুস্থতা, ফিটনেস রক্ষার জন্য আমরা, ব্যথা বেদনা, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আমরা করছি, আপনার মানসিক উদ্যম, শারীরিক শক্তি অর্জন, এই যে সকল কিছু রয়েছে। তারপরে আপনার এইগুলো কেন করছি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য করছি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা করব, শারীরিক সুস্থতা লাভের জন্য করব। এবং শারীরিক কসরত করতে গিয়ে আমরা এমন কিছু পোশাক যেন না পরি যার কারণে আমাদের ফরজ তরক হয়ে যায়। ইসলামে এদের নিষেধ রয়েছে, সেই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে। সতর যাতে করে পরিপূর্ণ ঢাকা থাকে, এবং এত পাতলা কাপড় আপনি পরিধান করেছেন, এত টাইট ফিট পরিধান করেছেন, যা ইসলামে নিষেধ রয়েছে সেদিকেও আমাদের করতে হবে। এবং যে সকল ব্যায়ামগুলো আমাদের ক্ষতির সম্ভাবনা থাকে সেই ব্যায়ামগুলো না করা, যেটা ডক্টর সাহেব আমাদের আগেই বলেছেন, সেই জিনিসগুলো আমাদের করতে, সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা। আপনার এমন যেন না হয় যেটা মনোহর ভাই বলেছেন যে ফজরের নামাজ আদায় করলাম না, কিন্তু ফজরের পর হাঁটতে বের হলাম। এটা কেমন ধরনের একটা কাজ করলাম? একটু নিজের বিবেককে যদি আমরা প্রশ্ন করি তাহলে দেখতে পাবো যে আসলে আমরা ভালো কাজ করিনি। ফজরের নামাজ আদায় করতাম, তেলাওয়াত করতাম, এরপরে আমি একটু হাঁটতে বের হলাম, যেটা সুন্নতে কারিমা ব্যাপারে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার ঘরে তাশরিফ নিয়ে যেতেন। সেটা যথেষ্ট দূর ছিল, সেই দূরত্ব বজায় রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, চলতেন পা মোবারক দিয়ে। তো এই জিনিসগুলো যদি আমরা এভাবে নিই, সুন্নতের নিয়তে যদি আমরা করি, তখন আমরা সওয়াবের ভাগীদার হব, ঠিক না? আর যদি আমরা শুধু শরীরচর্চার নিয়তে করি তাহলে এখানে শরীর সুস্থ তো থাকবে ঠিকই, কিন্তু সওয়াবের ভাগীদার হলাম না, আল্লাহ তো রসুলের রাজি এবং খুশির জন্য হলো না। সেজন্য দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে আমরা যা কিছুই করছি, আমরা যেহেতু মুসলমানের, মুসলিমের প্রত্যেকটি কাজ হচ্ছে আল্লাহ তো রসুলের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে নিজেকে অতিবাহিত করা, সেই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখব। আমাদের হাতে সময় একেবারে কম। আমরা বর্তমান সময়ে খুবই একটা ক্রাইসিসের মধ্যে আমরা চলছি। চারদিকে মহামারী করোনা ভাইরাস চলছে। ঈদের ছুটিতেও মানুষ বাড়িতে যাচ্ছেন এবং আবার আসবেন, স্বাস্থ্যবিধি মানার কথাও বলা হচ্ছে। তো সেহেতু এই মহামারী থেকে বাঁচার জন্য শারীরিক কসরতের কোনো গুরুত্ব আছে কিনা? জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহামারীর সাথে শারীরিক কসরতের বিষয়টা আনার জন্য। বর্তমান এই প্যান্ডেমিক এই সিচুয়েশনে আপনি ব্যায়ামের বিষয়টা আনার জন্য, আসলে এই করোনার যে মহামারী যাচ্ছে, এই করোনার এই সময়ের সাথে ব্যায়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ বা একটা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, কোভিড-19 রোগে যারা আক্রান্ত হচ্ছেন, ওনারা একটা পর্যায়ে যে ফুসফুসে বিভিন্ন ধরনের ইনফেকশন, প্রদাহজনিত সমস্যা ওনারা ভুগছেন, তখন তাদেরকে আমরা চেস্ট ফিজিও বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলি। তো দিন শেষে দেখা যাচ্ছে ওনাদের অক্সিজেন স্যাচুরেশনটা কমে এসে যারা খারাপ হচ্ছেন তাদের মূলত অক্সিজেনের জন্যই তারা চেস্টের সমস্যা, লাংসের সমস্যা থেকে অক্সিজেনের সমস্যা দেখা দেয়, অক্সিজেনের সমস্যা দেখা দিয়ে হয়তো পেশেন্ট এক্সপায়ার করে। তো আমরা প্রথম থেকে যদি সচেতন হয়ে যাই, আমরা আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ যদি আমরা বাড়াই, ফিজিক্যাল স্ট্রেংথটা কি, আমরা যখন ব্যায়াম করব আমাদের বডিতে ইমিউনিটি বুস্ট হবে। ইমিউনিটি বলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে বডির কমব্যাট সিস্টেমটা অ্যাক্টিভ হবে। বডির কমব্যাট সিস্টেমটা অ্যাক্টিভ হলে বডির প্রতিটা সেল, প্রতিটা স্নার্ভ, প্রতিটা নার্ভ, প্রতিটা স্নায়ু আপনার অ্যাক্টিভ হয়ে আমাদের অলওয়েজ বডিতে কমব্যাট সিস্টেমটাকে অ্যাক্টিভ করে কীভাবে রোগকে প্রতিরোধ করা যায়। আমাদের বডিতে সবসময় একটা সিস্টেম থাকে যে কিনা বাইরে থেকে কোনো অর্গানিজম আসলে তাকে প্রিভেন্ট করে বডির কন্ট্রোলিং সিস্টেমটা নিজের হাতে নিয়ে আসে। তদ্রূপ ব্যায়াম করার ফলে বডির কমব্যাট সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে, এবং অ্যাক্টিভ থাকার ফলে কোভিড-19 সহ যে কোনো ধরনের সংক্রামক ব্যাধিতে বডি একটা ভালো ভূমিকা রাখে এই আপনার প্যান্ডেমিক সহ যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায়। এর ভিতরে আমি যেমন ব্যায়ামের ভিতরে চেস্ট ফিজিওর বিষয়টা যদি নিই, আমরা যে লাংসের যে এক্সারসাইজগুলো আছে, দম ধরে রাখা, এরপরে ভালোভাবে শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়া, এই যে একটা এক্সারসাইজ,
এই এক্সারসাইজটা যদি আমি ঠিকমতো করি, আমাদের লাংসের মধ্যে যে বুলা ছোট ছোট যে ইয়াগুলো আছে লাংসের ছোট ছোট, আমরা এটাকে অ্যালভিওলাই বলি, অ্যালভিওলাই, এগুলা সবগুলো অ্যালভিওলে অ্যাক্টিভ হবে। সবগুলো অ্যালভিওলে অ্যাক্টিভ যখন হবে তখন সেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়বে, অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়লে অক্সিজেনের কনজামশনটা বাড়বে। এর ফলে আমাদের অক্সিজেনের ঘাটতি যেটা, সেটা থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আলটিমেটলি আমাদের চেস্ট অর্থাৎ আমাদের লাংসটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকার ফলে আমাদের অক্সিজেনের যে ঘাটতি হওয়ার যে ভয়, সেটা থেকে আমরা নিজেদেরকে অনেকটা রক্ষা করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে এটা নিয়ে এসেছেন যে নিঃশ্বাসের মাধ্যমে সুস্থতা লাভ। পরিমিত আহার, সুষম খাবার খেতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, নিজেকে ফিট রাখতে হবে। নিজেকে যখন ফিট রাখবেন রোগবালাই মুক্ত আপনি স্বাভাবিকভাবে থাকতে পারবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সময় একেবারে শেষের দিকে রয়েছে, আমরা লাস্ট মনোয়ার কাছে যাব। শারীরিক সুস্থতা লাভ, শারীরিক কসরত নিয়ে আলোচনা করছি। আমাদের যে মূল যে বিষয়টা ফুটে উঠল যে সুস্থতা কিভাবে লাভ করা যায়, আর হাদিসে পাকের মধ্যেও জি হাদিসে পাকের মধ্যেও আমরা যে অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমাদের সুস্থতার কদর আমরা বুঝি। এই জন্য হাদিসে পাকের মধ্যে ওই বিষয়বস্তু আছে যাতে আমরা অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করি। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে 5টি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করো। জীবনকে মৃত্যু আসার পূর্বে, সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে, যৌবনকে বার্ধক্য আসার আগে এবং সচ্ছলতাকে দারিদ্রতা আসার আগে। প্রিয় দর্শক, দেখুন 5টি জিনিস কত গুরুত্বপূর্ণ। আমরা এর মধ্যে যে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিষয়টা আমরা যেটা তুলে ধরব সেটা হলো সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে। তো আমরা আজকের যে অনুষ্ঠানে যে বিষয়টা এই হাদিসে পাক থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটা সুস্থ থাকা, শারীরিক যে বিষয়টা আমরা যাতে মেনটেন করতে পারি, এটা কিন্তু ওই আমল করার জন্য, ওই হুকুম পালন করার জন্য যেটার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। কী জন্য পাঠিয়েছেন? আল্লাহ জিন এবং ইনসানকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আর ইবাদত যদি আমার শারীরিক অসুস্থতার মধ্যে আমি পড়ে যাই, শারীরিক ফিটনেস ভালো না থাকে, তাহলে আমরা ইবাদতের মধ্যে মন বসাতে পারবো না। তো এই জন্য আমরা এখন সুস্থ আছি, এটা নিয়ামতকে আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যখন অসুস্থতা আসে তখন মনে পড়ে সেই দিনগুলো কত ভালো কাটিয়েছে। তো এই জন্য আমরা গুরুত্ব দেই, আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলোকে আমরা গুরুত্বের সাথে নেই, বিষয়গুলোকে পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, চিন্তা করে নিজের জীবনে বাস্তবায়ন করি। তাহলেই হবে এই অনুষ্ঠানের সার্থকতা। মাদানী চ্যানেলের আমরা শুকরিয়া আদায় করতে পারবো। আর আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়, সার্বিকভাবে আমি একটা মহা মূল্যবান সম্পদে পরিগণিত হব এবং যেটার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাত দান করুন, আমাদের ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করুন, সুস্বাস্থ্যের সাথে যাতে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কেননা আমরা অনেকগুলো হাদিস শরীফ জানলাম আজকের। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত জেনে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। পাশাপাশি শারীরিক কসরত করে, কায়িক পরিশ্রম করে, নিজেকে ফিট রেখে, দেখুন আমরা যারা নিজেরা কাজ করছি, ব্যবসা করছি, চাকরি করছি, এগুলোও কিন্তু ইবাদত, কেননা আপনার মাধ্যমে আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপর ন্যস্ত করেছেন, সেগুলো আপনি করছেন। ভালো নিয়তের সাথে হালাল ব্যবসা করলে এবং সঠিকভাবে চাকরি করলে, হালাল ইনকাম করলে ইনশাআল্লাহ তাআলা এগুলোও সওয়াব হবে। তো এজন্য আপনাকে শারীরিক ফিট দরকার। সেই নিয়তগুলো সঠিক রেখে আমরা ইনশাআল্লাহ তাআলা শারীরিক কসরত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবসময় মনে রাখবেন, যদি বেশি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই শারীরিক কসরতের মাধ্যমে এটা পুষিয়ে নিতে হবে। এমনটাই ডক্টর সাহেবগণ বলে থাকেন। আমরা আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরেকটি বিষয় নিব ইনশাআল্লাহ তাআলা। সাথী থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঈদ ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ